খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নন্দীগ্রামের স্কুলের মধ্যেই শিক্ষিকাকে চরম হেনস্থা, তৃণমূল নেতার দাপট দেখে রণংদেহী মেজাজে শুভেন্দু। বেলডাঙ্গায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে ধুন্ধুমার, হুমায়ুনের পরিকল্পনা ফাঁস করে বিস্ফোরক বিরোধী দলনেতা। তৃণমূলে যোগ দিয়ে বেফাঁস দলবদল বিজেপি নেতা, সরব লক্ষ্মীর ভাণ্ডারের বকেয়া নিয়ে। 58 লক্ষের পরে আরও 6,25,000 নাম বাদ ভোটার তালিকা থেকে, নথি যাচাইয়ে বাদ যেতে পারে এরপর আরও। পুরো ভোটে খড়কুটোর মতো উড়ে গেল বিজেপি বিআরএস। দক্ষিণ ভারতে রাহুল রেভন্তের ম্যাজিক, গেরুয়া শিবিরে কান্নার রো। খেলা শুরু বিধানসভা ভোটের আগেই বিজেপির বড় উইকেট ফেলল তৃণমূল। শুভেন্দুগড়ে পদ্ম শিবিরে ধস নামিয়ে ঘাস ফুলের চন্দন মণ্ডল। অবজারভারদের সতর্কবার্তা শুনছেন না ইয়ারোরা, এসআইআর এর শেষ বেলায় পদক্ষেপ করতে পারে কমিশন। বাংলার এসআইআর নিয়ে ভয়ঙ্কর অভিযোগ, নথি হিসেবে যা আপলোড হয়েছে তাতে আটকে উঠছে কমিশন। নাম পাশ করানোর হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা, সুর মেলাচ্ছেন ইয়ারো, বড় পদক্ষেপ কমিশনের। মমতা আসলে কাকে ভয় পাচ্ছেন? এসআইআর ইস্যুতে বিস্ফোরক অধীর চৌধুরী, ফাঁস করলেন গোপন তথ্য। মাধ্যমিক পাশ হলে মিলবে ভাতা, যুবসাথী প্রকল্পে আবেদন কিভাবে, কোন নথি লাগবে জেনে নিন খুঁটিনাটি। আমি নিখোঁজ নই, তৃণমূলের মিছিলের আগে সোজা থানায় ছুটলেন বিজেপি বিধায়ক। সুপ্রিম কোর্টের নির্দেশ কেন কার্যকর হচ্ছে না? ডিএ মামলায় আরও বিপাকে রাজ্য। 5 বছর পরেও ভোটার তালিকায় বিদেশির নাম পেলে পদক্ষেপ, রাজ্যের 7 জেলাশাসককে সতর্ক করল কমিশন। সমীক্ষায় খারাপ রিপোর্ট, টিকিট নিয়ে অনিশ্চয়তায় বিজেপির 10 বিধায়ক। বদলালো প্রধানমন্ত্রীর দপ্তরের ঠিকানা, সেবা তীর্থ থেকেই একাধিক বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর। ময়নার বিধায়ক অশোক দিন্দাকে জেতানো নেতা কেন দল ছাড়লেন, নেপথ্যে চাঞ্চল্যকর ঘটনা। লাগাতার মোদী ও ভারত বিরোধী মন্তব্য, বাংলাদেশ ভোটে গোহারা হারলেন ছাত্রনেতা সার্জিস। ও নোংরা লোক, নীল ছবি বানায়, অর্জুনের অভিযোগে পাল্টা রাজ। হুমায়ুনের বোধোদয়, ইউসুফ ফালতু লোক, অধীর চৌধুরীকে হারানো ভুল হয়েছিল। ভোটার তালিকা থেকে 38 বাংলাদেশির নাম বাদ দেওয়ার সুপারিশ, নির্বাচন কমিশনে FRROর চিঠি। এসআইআর এনআরসি বিরোধী বিভিন্ন গণসংগঠনের যৌথ গণমিছিলের ডাক। এই ছোট্ট ভুলে বন্ধ হয়ে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার, সতর্ক করল নবান্ন। এই নথি না থাকলে মিলবে না যুবসাথী প্রকল্পের টাকা। উচ্চ মাধ্যমিকের পর মা শাশুড়ির টানাটানি, ঘুষখোরায় চরম নাটক। প্রবল ভারত বিদ্বেষী হাসনাত আবদুল্লাহ ভোটে কি ফল করলেন? তরুণীর সঙ্গে ঘর বাঁধতে স্বামী সন্তানকে ত্যাগ, রামপুরহাট আদালতের ডিভোর্স মামলা। মনীষা চক্রবর্তী ঝড় তুললেও ফল শুনে চমক। বিএনপি জোট 181 আসনে জয়ী, তারেক রহমানকে শুভেচ্ছা মোদীর। 80 জন লড়েছিলেন, জিতলেন কতজন? বাংলাদেশ ভোটের ফলেই সীমান্ত জেলায় বিপদের আশঙ্কা, মালদহ মুর্শিদাবাদে বাড়ছে উদ্বেগ। রোজ ডে পালনে রোমান্স নয়, জুটল হাজতবাস, বিহারের ইনফ্লুয়েন্সার বিপাকে। হঠাৎ ফোনেই সর্বনাশ, আগস্টের দুপুরে ভয়ঙ্কর ঘটনা। এসপ্ল্যান্ডে রাস্তার নাম বদল, কার নামে হলো, নেপথ্যে অভিষেক। মহাদেব পালিয়ে যান, তাই শৃঙ্খলে বাধা শিবলিঙ্গ, ইতিহাস জানেন? বাবা শ্বশুর দুজনেই জেতায় খুশিতে আত্মহারা বিএনপির অগ্নিকন্যা নিপুণ রায় চৌধুরী। এপ্রিল থেকে ব্যাংকে ঢুকবে 1500 টাকা, যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন পদ্ধতি। মাঝরাতে শুধু পুলিশদের বাড়ি টার্গেট, 15 বছর আগের প্রতিশোধের গল্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জনৈতিক মহলে ফের উত্তপ্ত নন্দীগ্রাম। এবার স্কুলের ভেতর এক মহিলা শিক্ষিকাকে হেনস্থা ও ধমক দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় এক তৃণমূল নেতার বিরুদ্ধে। নন্দীগ্রামের আমরাতলা গতিমাধব বালিকা বিদ্যালয়ের এই ঘটনায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অভিযোগ উঠেছে, স্কুলের ভেতরে ঢুকে এক শিক্ষিকার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেন কয়েকজন ব্যক্তি। সেই দলে নেতৃত্ব দিতে দেখা যায় স্থানীয় তৃণমূল নেতা শেখ সানাবুলকে।
সানাবুল আমরাতলা মক্তব বুথের বিএলও হিসেবে কর্মরত। প্রকাশিত ভিডিওর উদ্ধৃতি দিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, প্রকাশ্য দিবালোকে এক শিক্ষিকাকে ধমক দেওয়ার দুঃসাহস দেখাচ্ছেন এই নেতা। সামাজিক মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ নীতির কারণেই আজ এদের এত দুঃসাহস। শুধুমাত্র ভোট রাজনীতির স্বার্থে এদের খুল্লা ছাড় দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতার আরও অভিযোগ, প্রশাসন এই ঘটনায় নির্বিকার দর্শক হয়ে রয়েছে। এলাকায় উত্তেজনা। স্কুলের মতো পবিত্র জায়গায় শিক্ষিকার ওপর এমন আচরণের খবর ছড়িয়ে পড়তেই আমরাতলা এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। অভিভাবক মহলেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত তৃণমূল নেতার তরফে এখনও কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নির্বাচনী আবহে বা রাজনৈতিক উত্তাপের মাঝে শিক্ষিকাকে হেনস্থার এই ঘটনা নন্দীগ্রামের রাজনীতিতে যে নতুন করে ঘি ঢালল তা বলাই বাহুল্য। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে ইউপি প্রধান হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড়। এই প্রকল্পের তীব্র সমালোচনা করে এবার ময়দানে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুমায়ুন কবিরের এই পদক্ষেপকে বিপজ্জনক কারসাজি বলে অভিহিত করেছেন তিনি। এদিন বেলডাঙ্গার পরিস্থিতি এবং হুমায়ুন কবিরের ঘোষণা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী সাফ জানান, গণতান্ত্রিক দেশে মসজিদ নির্মাণ নিয়ে তার কোনো আপত্তি নেই, কিন্তু প্রশ্নটা মসজিদের নাম নিয়ে। তার কথায়, মসজিদ হোক তাতে আপত্তি নেই, কিন্তু ভারতের ওপর যে বাবর অত্যাচার চালিয়েছিল সেই বাবরের নামে মসজিদ কেন হবে? ইতিহাস ও জাতীয়তাবাদের তাস ইতিহাস ও জাতীয়তাবাদের তাস। শুভেন্দু অধিকারীর অভিযোগ, ইচ্ছাকৃতভাবে প্ররোচনা ছড়াতেই এই নাম নির্বাচন করা হয়েছে। তিনি মনে করিয়ে দেন, বাবর ভারতের মাটিতে একজন আক্রমণকারী হিসেবেই পরিচিত, ফলে তার নামে নতুন করে ধর্মীয় স্থান তৈরি করা জাতীয় আবেগের পরিপন্থী। বিরোধী নেতার এই মন্তব্যে বেলডাঙ্গা সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বেলডাঙ্গার সাম্প্রদায়িক পরিস্থিতি এবং রাজনৈতিক মেরুকরণ নিয়ে বিতর্ক চলছে। তার মধ্যেই হুমায়ুন কবিরের এই নির্মাণ পরিকল্পনা এবং শুভেন্দুর পাল্টা আক্রমণ সেই উত্তাপকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিল। বিজেপি শিবিরের দাবি, উন্নয়ন নয় বরং বিভাজনের রাজনীতি করতেই এই ধরনের নাম ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 2026 নির্বাচনের আগে মুর্শিদাবাদ ও সংলগ্ন এলাকায় হিন্দুত্ব ও জাতীয়তাবাদের ইস্যুকে হাতিয়ার করে জনসংযোগ আরও জোরালো করতে চাইছেন শুভেন্দু। তৃণমূলে যোগ দিয়ে তৃণমূলকেই অস্বস্তিতে ফেললেন বিজেপি নেতা। ময়নায় এখনও লক্ষ্মীর ভাণ্ডারের 5 থেকে 6 মাসের টাকা বকেয়া রয়েছে। কুণাল চন্ডিমার পাশে বসেই অভিযোগ, তৃণমূলে আসা বিজেপি নেতার। ময়নার সেই দাপুটে নেতা চন্দন মণ্ডলের বক্তব্যে এখন জোর শোরগোল জেলার রাজনৈতিক মহলে। যোগদান পর্বে কুণাল ঘোষের পাশেই তিনি বললেন, লক্ষ্মীর ভাণ্ডার তো খুবই জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্পের মধ্যে দিয়ে মায়েরা একটা মাসিক খরচের টাকা পান। এখন যাদের টাকা বন্ধ হয়ে গিয়েছিল তারা খুবই কষ্টের মধ্যে ছিল। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলাম। তিনি আশ্বাস দেন, প্রকল্পের টাকা দ্রুত গতিতে আমাদের মায়েরা পাবে। অনেকেই টাকা পেয়েছে, কিন্তু এখনও 5 থেকে 6 মাসের টাকা বাকি আছে। আমি আবেদন করছি এই টাকা যেন তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। চন্দনের মন্তব্যে অস্বস্তি বাড়লেও তা যদিও দ্রুত সামাল দেওয়ার চেষ্টা করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলছেন, কতগুলি ডিপার্টমেন্টাল টেকনিক্যাল কারণে কোনো নির্দিষ্ট এলাকা বা বুথে কোনো স্লটে কোনো প্রকল্পের টাকা ঢুকতে দেরি হয়েছে। তাছাড়া কোনো সমস্যা নেই। অন্যদিকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যেরও দাবি, এর মধ্যে রাজনীতির কোনো বিষয় নেই। এই প্রকল্পে যে বিজেপি বা তৃণমূলের মধ্যে কোনো ভাগাভাগি নেই সেটা গোটা বাংলা বলবে। উল্টে তিনি আবার এই নির্দিষ্ট এলাকার মহিলারা ঠিক করে ফর্ম ফিল আপ করেছেন কিনা, দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েছেন কিনা সেই সব প্রশ্ন তুলছেন। কার্যত জোর দিয়ে তিনি বলছেন, বাংলার কোনো মেয়ে বলতে পারবে না কোথাও লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোথাও কোনো অসুবিধা হয়েছে। শুনানিতে আসা 1,23,00,000 ভোটারের এখনও পর্যন্ত তথ্য যাচাই হয়েছে। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এই তথ্য যাচাইয়ের কাজ চলবে। সুতরাং তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারের সংখ্যা আরও বাড়বে। আপাতত 6,25,000 নাম বাদ পড়ার হিসাব পেয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর। এর মধ্যে বেশিরভাগই শুনানিতে অনুপস্থিত ছিলেন। তারা মনে করছে, শুনানিতে অংশ নেওয়া ভোটারদের তথ্য এবং নথি যাচাইয়ের পরে এই সংখ্যা বাড়বে। এর আগে খসড়া তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় 58 লক্ষ নাম। শনিবার রাজ্যে এসআইআর শুনানির শেষ দিন। সিও দপ্তর সূত্রে খবর, শেষ দিনের আগেই রাজ্যে শুনানির কাজ শেষ হয়েছে। শুনানি শেষে কমিশনের হিসাব বলছে 6,25,000 জনের নাম বাদ যাচ্ছে। এই সংখ্যা আরও বাড়বে, কারণ যারা শুনানিতে হাজির হয়েছিলেন তাদের নথি যাচাই এখনও চলছে। শুনানিতে হাজির হওয়া মোট ভোটারের মধ্যে আর 10 থেকে 13 লক্ষ জনের তথ্য আপলোড হওয়া বাকি রয়েছে। এখনও পর্যন্ত তথ্য যাচাই হয়েছে 1,23,00,000 ভোটারের। 21শে ফেব্রুয়ারি পর্যন্ত এই তথ্য যাচাইয়ের কাজ চলবে। সুতরাং তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারের সংখ্যা আরও বাড়বে, এমনটাই বলছে কমিশনের সূত্র। যত সংখ্যক নাম বাদ পড়ার হিসাব কমিশন পেয়েছে তাদের বেশিরভাগই শুনানিতে অনুপস্থিত ছিলেন। তাদের বেশিরভাগই শুনানিতে উপস্থিত হননি। যারা উপস্থিত হয়েছেন এবার তাদের নথি যাচাই চলছে। শুনানিতে উপস্থিত হওয়া কিছু ভোটারের নথি নিয়ে সন্দিগ্ধ কমিশনের আধিকারিকরা। তাদের নামও বাদের জন্য সুপারিশ করা হয়েছে। 2 ধরনের ভোটারকে শুনানিতে। মহারাষ্ট্রে ধাক্কা খেলেও নিজেদের দুর্গে ফিরল কংগ্রেস।
তেলেঙ্গানার পুরো ভোটের রীতিমতো সুনামি তৈরি করে বিরোধী দলগুলিকে খড়কুটোর মতো উড়িয়ে দিল শাসক দল। 21শে ফেব্রুয়ারি হওয়া নির্বাচনের ফলাফল বেরোতেই দেখা যাচ্ছে রাজ্যের 116টি পৌরসভা এবং 7টি পুর নিগমের সিংহভাগই এখন মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডির দলের কবজায়। শেষ পাওয়া তথ্য অনুযায়ী 116টি পৌরসভায় প্রায় 2569টি ওয়ার্ড এবং 7টি পুর নিগমের 412টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস 1500-র বেশি আসনে জয়ী হয়েছে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চন্দ্রশেখর রাওয়ের দল বিআরএস দ্বিতীয় স্থানে থাকলেও তারা কংগ্রেসের চেয়ে অনেক পিছিয়ে। তবে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে বিজেপি। রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখলেও মাত্র 270 থেকে 285টি আসনে থমকে যেতে হয়েছে পদ্ম শিবিরকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে গ্রাম পঞ্চায়েত ভোটের পর পুরো ভোটেও কংগ্রেসের এই জয় প্রমাণ করে দিচ্ছে যে রাজ্যের নগর কেন্দ্রিক ভোট ব্যাংকেও থাবা বসিয়েছে তারা। অন্যদিকে বিজেপি নেতারা ভালো ফলের দাবি করলেও লড়াইয়ে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে হিন্দুত্ব কার্ড। বিআরএস নিজেদের জমি ফিরে পাওয়ার চেষ্টা করলেও কংগ্রেসের ঝোড়ো হাওয়ায় তা সম্ভব হয়নি। পশ্চিমবঙ্গের 2026 বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই বড়সড় ভাঙনের মুখে পড়ল পূর্ব মেদিনীপুর জেলা বিজেপি। দলের আদি ও প্রভাবশালী নেতা তথা জেলা কমিটির সদস্য চন্দন মণ্ডল পদ্ম শিবির ত্যাগ করে ঘাসফুল শিবিরে যোগ দিলেন। শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য ও কুণাল ঘোষের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন তিনি। তৃণমূল ভবনে চন্দনের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কুণাল ঘোষ দাবি করেন এটি কেবল শুরু। বিজেপির আদি বনাম তৎকাল লড়াইয়ের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বিজেপিতে কাজের লোকেদের সম্মান নেই, মানুষের জন্য যারা লড়ছেন তাদের অসম্মান করা হচ্ছে। চন্দন মণ্ডলের এই যোগদান আসলে ট্রেলার, আসল ছবি এখনো বাকি। শুভেন্দু অধিকারীর খাস তালুক পূর্ব মেদিনীপুরের ময়নায় বড়সড় ধাক্কা খেল বিজেপি। ভোটের মুখে দলের অন্যতম কারিগর চন্দন মণ্ডলের তৃণমূলের যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল। দীর্ঘদিনের পুরনো এই বিজেপি নেতার দলবদল সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলে দিয়েছে যে এবার কি ময়নার উন্নয়ন এবং সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার পথ আরও সহজ হবে। বিধায়ক অশোক দিনদার কাজের প্রতি অনাস্থা প্রকাশ করে চন্দনের এই সিদ্ধান্ত সাধারণ ভোটারদের প্রভাবিত করতে পারে। তৃণমূল ভবনে পতাকা হাতে নিয়ে চন্দন মণ্ডল সরাসরি অভিযোগ করেছেন যে বিজেপিতে থেকে মানুষের জন্য কাজ করার পরিবেশ নেই। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পের টাকা আটকে থাকা নিয়ে তার সরব হওয়া অত্যন্ত সাধারণ মানুষ উপভোক্তাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার দাবি, এলাকার মানুষের বকেয়া টাকা পাইয়ে দিতেই তিনি শাসক শিবিরে নাম লিখিয়েছেন। সাংগঠনিক নেতার এই বিদায়ে বিজেপির বুথ স্তরের শক্তি যেমন কমবে, তেমনই উন্নয়নের আশায় সাধারণ মানুষের রাজনৈতিক ঝোঁক কোন দিকে যায় সেটাই এখন দেখার। ডেডলাইন শেষের আগেই কাজ শেষ। শনিবার বাংলার ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের শুনানির শেষ দিন। 7 দিন বাড়িয়ে এসআইআর-এর জন্য বাড়তি সময় পেয়েছে বাংলা, যা শেষ হতে চলেছে আগামীকাল। তবে তার আগেই প্রায় সব কেন্দ্রেই শুনানির কাজ শেষ। শুনানিতে আসেননি প্রায় 6.5 লক্ষ ভোটার। প্রায় শেষ শুনানি, তারপরই শুরু হয়ে গিয়েছে জমা পড়া নথি যাচাইয়ের কাজ। সিও দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত 1,23 লক্ষ নথি যাচাই সম্পন্ন হয়েছে। শুনানিতে হাজির হওয়া মোট ভোটারের মধ্যে প্রায় 13 লক্ষ ভোটারের নথি আপলোড করা হয়নি, এখনও বাকি রয়েছে। অযোগ্য বাতিলের তালিকায় এখনও পর্যন্ত রয়েছে 1,40,000 ভোটার। তবে এই ভোটারদের নাম বাদ গেলেও তা আবার সংযোজনের জন্য আবেদনের সুবিধাও থাকবে। এই গোটা শুনানি পর্বে সবচেয়ে বেশি গড় হাজিরা দেখা গিয়েছে উত্তর 24 পরগনায়। ওই জেলায় শুনানিতে আসেননি 1/4 ডাক পড়া ভোটার। উল্লেখ্য, শুনানি শেষে নথি যাচাই নিয়ে মাইক্রো অবজারভারদের সঙ্গে বিবাদের জায়গা তৈরি হয়েছে প্রায় প্রতিটি জেলায়। ইতিমধ্যে ভাঙড়ের বারুইপুর এলাকায় নিযুক্ত বেশ কয়েকজন মাইক্রো অবজারভার স্থানীয় তৃণমূল নেতা এবং বিডিওর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। প্রায় একই রকমের সমস্যা তৈরি হয়েছে অন্য জেলাগুলিতেও। সিও দপ্তর সূত্রে খবর, বহু ইআরওকে অবজারভাররা সতর্ক করেছেন, শুধু আধার কার্ড বা প্যান কার্ড দিয়ে আপলোড না করার পরামর্শ দিয়েছেন তারা। তাদের অভিযোগ, সেই সতর্কবার্তার পরেও কথা শুনছেন না ইআরওরা। তাই সেই নাছোড়বান্দা ইআরওদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে কমিশন। বাংলাদেশিদের বাদ বাংলায় বাংলাদেশিদের খোঁজ। ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের শেষ বেলায় ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস থেকে বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরে এলো চিঠি। 38 জন বাংলাদেশি পাসপোর্ট থাকা ব্যক্তির নাম বাদ দেওয়ার আবেদন জানালো সংশ্লিষ্ট দপ্তর। তুলে ধরা হলো সেই বাংলাদেশিদের তথ্য। চূড়ান্ত ভোটার তালিকা থেকে যাতে কোনো ভারতীয় নাম বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে। কোনো বিদেশিদের নাম যাতে না থাকে ভোটার তালিকা, সেটাও আপনাদের নিশ্চিত করতে হবে। ডকুমেন্টগুলি যেন পর্যাপ্ত স্ক্রুটিনি করা হয় সেটাও নিশ্চিত করতে হবে। জেলা শাসকদের বৈঠকে বললেন মুখ্য নির্বাচন কমিশনার। বলেই কমিশন সূত্রে খবর, আপনারা ভাববেন না যে আপনারা পালিয়ে যেতে পারবেন। আজ না হোক আগামী 2 বছর বাদেও কমিশন পদক্ষেপ করতে পারে। বিভিন্ন জেলা শাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সতর্ক করে এমনই বার্তাই জাতীয় নির্বাচন কমিশন দিল বলে কমিশন সূত্রে খবর। অনেক জায়গা থেকেই ভুল ডকুমেন্ট আপলোড করা হচ্ছে। ডকুমেন্ট হিসেবে কোথাও সংবাদপত্র আপলোড করে দেওয়া হয়েছে। পাসপোর্ট আপলোড করার কথা বলা হলেও পাসপোর্টের জায়গায় ব্ল্যাঙ্ক পেপার আপলোড করে দেওয়া হচ্ছে।
উত্তর ও দক্ষিণ 24 পরগনায় দুই জেলার জেলাশাসককে উদ্দেশ্য করে ভুল ডকুমেন্টগুলি দেখিয়ে বিশেষভাবে সতর্ক করলেন। এই দিনের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বলে কমিশন সূত্রে খবর। আদিবাসী অধ্যুষিত এলাকায় স্থানীয়ভাবে জেলাশাসকরা খতিয়ে দেখে প্রয়োজনীয় রিপোর্ট মুখ্য নির্বাচনী আধিকারিককে দেবেন। তাদের কাছে ডকুমেন্ট না থাকলে স্থানীয়ভাবে জেলাশাসকরা সুপারিশ করে পাঠিয়ে দেবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। বৈঠকে নির্দেশ মুখ্য নির্বাচন কমিশনারের বলেই কমিশন সূত্রে খবর। সুপ্রিম নির্দেশের পরেও মাইক্রো অবজারভারদের হুমকি, ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের শেষ বেলায় প্রশ্নের মুখে ভাঙড়। শুনানি কেন্দ্রে ঢুকে জেলার এক গ্রামের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে উঠল হুমকির অভিযোগ। বিডিও অফিসে ডেকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ জানালেন মাইক্রো অবজারভাররা। এবার এই ঘটনার পরেই বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। মাইক্রো অবজারভারদের বিডিও অফিস থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিককেও কাঠগড়ায় তুলল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার প্রশ্ন তুলেছেন, কিভাবে ইওরা বা AROরা মাইক্রো অবজারভারদের বিডিও অফিসে ডেকে হুমকি দিচ্ছেন। ঘটনার সূত্রপাত ভাঙড়ের তৃণমূল পঞ্চায়েত প্রধান শাহজাহান মোল্লার হাত ধরে। তার বিরুদ্ধে অভিযোগ, মাইক্রো অবজারভারদের হুমকি হুঁশিয়ারি দেওয়ার। বাংলার SIR এর কাজ একেবারেই শেষের দিকে। দুই একটি জেলাতে এখনও শুনানি চলছে, বাকি জায়গায় শুনানি জমা পড়া নথি যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। অভিযোগ, ভাঙড়ের সেই কাজেই বাধা দেওয়া হচ্ছে। বাধা দিচ্ছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান, তাতে আবার মদত যোগাচ্ছেন ইয়ারও নিজেও। মাইক্রো অবজারভারদের দাবি, ইয়ারোদের শুনানির পরেও অনেক ভোটারের নথিতে অসঙ্গতি ছিল, সেগুলি যাচাই করেই তারা নিজেদের মতামত জমা করেছেন। তাতেই নাকি অসন্তুষ্ট হয়েছেন শাহজাহান এবং সংশ্লিষ্ট ইয়ারো। তাদের সাফ দাবি, যাচাই না করেই পাশ করাতে হবে। সাম্প্রতিক ইস্যুকে কেন্দ্র করে সাধারণ মানুষের ক্রমবর্ধমান হয়রানি ও ক্ষোভের আগুনে ঘি ঢাললেন বর্ষিয়ার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধে দাবি করেন, সাধারণ মানুষ নয় বরং মুখ্যমন্ত্রী নিজেই SIR নিয়ে প্রবল আতঙ্কে রয়েছেন। অধীরের এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জলঘোলা। অধীর চৌধুরীর অভিযোগ, রাজ্যে SIR এর নামে আম জনতাকে নজিরবিহীন হয়রানির শিকার হতে হচ্ছে। তিনি ঘুরিয়ে প্রশাসন ও মুখ্যমন্ত্রীকে এর জন্য দায়ী করেছেন। অধীরের দাবি, SIR নিয়ে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন এটা সত্যি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কাকে ভয় পাচ্ছেন? কেন এই স্বচ্ছতার অভাব? তিনি ইঙ্গিত দিয়েছেন যে এই পদ্ধতির আড়ালে এমন কিছু সত্য লুকিয়ে আছে যা সামনে এলে রাজ্য সরকারের অস্বস্তি বাড়তে পারে। সেই অস্বস্তি ঢাকতেই কি এই রাগঢাক? প্রশ্ন তুলেছেন বহরমপুরের এই দাপুটে নেতা। শুধু SIR নয়, রাজ্যের একাধিক জ্বলন্ত ইস্যু নিয়ে এদিন সরব হন অধীর। তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার বদলে সরকার নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত। প্রশাসনের প্রতিটি স্তরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে বলে তিনি সোচ্চার হন। অধীরের এই ভয় তত্ত্ব কি কেবলই রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে বড় কোনো প্রশাসনিক গোমর ফাঁসের ইঙ্গিত রয়েছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।